আসসালামু আলাইকুম। ইউটিউবে প্লেলিস্ট একটা ফিচার রয়েছে, আপনারা সকলেই হয়তো জানেন। যারা জানেন না তারা আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা জেনে যাবেন। প্লেলিস্ট হচ্ছে এমন একটা জায়গা ইউটিউবের যেখানে আপনি কি করতে পারেন, আপনার অনেকগুলো কন্টেন্ট আপলোড করা রয়েছে, আপনার ভিন্ন ভিন্ন ধরনের ক্যাটাগরি অনুযায়ী আপনি কন্টেন্ট আপলোড করেছেন একই নিশে, কিন্তু একই নিশের মধ্যে কয়েকটা ধরন থাকতে পারে। তো কয়েক ধরনের আপনি কন্টেন্ট আপলোড করেছেন, এখন কোন কন্টেন্ট কোন ধরনের তার উপর বেসিস করে আপনি আপনার প্লেলিস্ট সাজাতে পারেন। ওকে বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে প্লেলিস্টের সাথে পরিচয় করে দিচ্ছি, যেখান থেকে আপনি প্লেলিস্ট পাবেন এবং প্লেলিস্ট কোথায় থাকে। আমি যদি আমার চ্যানেলে চলে যাই, আপনারা দেখবেন খেয়াল করে যে এটা হচ্ছে আমার চ্যানেল। এই চ্যানেলের এই যে এখানে দেখবেন ভিডিও, শর্টস, লাইভ এবং প্লেলিস্ট অ্যান্ড দেন কমিউনিটি। তো এখান থেকে আপনি কি করবেন, এখানে প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্টে যাওয়ার পর আপনারা দেখবেন যে এখানে অলরেডি আমার 3টা প্লেলিস্ট তৈরি করা রয়েছে। একটা হচ্ছে এসইও টিউটোরিয়াল, একটা হচ্ছে ইউটিউব সেটিং টিউটোরিয়াল, একটা হচ্ছে ফেসবুক আপডেট সলিউশন। তো এখান থেকে কিন্তু আমি আমার ক্যাটাগরি অনুযায়ী, ভিডিওর ধরন অনুযায়ী আমি কিন্তু অলরেডি প্লেলিস্ট তৈরি করেছি, 3টা তৈরি করেছি। তো এই প্লেলিস্টে আমি কিভাবে তৈরি করব সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে তৈরি করতে পারেন আপনার জন্য, আপনার ক্যাটাগরি অনুযায়ী, আপনার ধরন অনুযায়ী বা আপনার যে ধরনের কন্টেন্ট আপলোড করেন আপনি তার উপর বেসিস করে আপনি কিভাবে প্লেলিস্ট তৈরি করবেন আর কিভাবে ভিডিওকে প্লেলিস্টে অ্যাড করবেন, সেই বিষয়গুলো থাকছে আজকের ভিডিওতে। তো চলে যাচ্ছি স্ক্রিনে, যেখান থেকে আপনি দেখেন এখানে আপনি কি করবেন, আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার থেকে আপনি এই কাজটা করবেন। আমি ল্যাপটপ থেকে করছি, একই জায়গা থেকে আপনি আপনার মোবাইল থেকে করতে পারবেন, কিন্তু মোবাইলে আপনি ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। আচ্ছা, তাহলে এখান থেকে আমি যখন ক্রোম ব্রাউজারে চলে যাব, ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি আমার চ্যানেলটাকে লগ ইন করে নিব। ওকে, দেন আমি চ্যানেলটাকে লগ ইন করে নিলাম। চ্যানেলটাকে লগ ইন করে নেওয়ার পর আপনি এখান থেকে এই যে ইওর চ্যানেল একটি অপশন রয়েছে, আপনি এই ইওর চ্যানেল অপশনটাতে ট্যাপ করে নেবেন। ইওর চ্যানেল অপশনে ট্যাপ করে নিলে আপনাকে ক্রোম ব্রাউজার আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। তো এই দেখেন আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসছি এবং এখান থেকে ম্যানেজ ভিডিও যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে নেবেন। এখানে ট্যাপ করে নিলে আপনি এমন একটা ইন্টারফেস আসবে, এই ইন্টারফেস থেকে আপনি কি করবেন, আপনি ক্রিয়েট যে অপশনটি রয়েছে ক্রিয়েট অপশনে ট্যাপ করবেন। এই ক্রিয়েট অপশনটাই হচ্ছে মেইন, যেখান থেকে আপনি প্লেলিস্ট, নতুন প্লেলিস্ট তৈরি করতে পারেন। দেখেন এই যেখানে নতুন নিউ প্লেলিস্ট তৈরি করার অপশন রয়েছে, এটা আপনি ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেওয়ার পর এমন একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে আপনি কি করবেন, এখানে টাইটেল দিবেন, এখানে ডেসক্রিপশন দিবেন। তো এই টাইটেল এবং ডেসক্রিপশনের জায়গায় আপনার টাইটেল এবং ডেসক্রিপশনটা সেট করে দিতে হবে। এখন এই টাইটেল এবং ডেসক্রিপশন আপনি কি দিবেন, যেমন আপনার এক ধরনের ক্যাটাগরি, আমার এক ধরনের ক্যাটাগরি, আমার এক ধরনের ভিডিও, আপনার এক ধরনের ভিডিও, আপনি সেই ধরন অনুযায়ী, ভিডিওর ধরন অনুযায়ী আপনি কিন্তু নামটা দিবেন। আমি আমার ভিডিওর ধরন অনুযায়ী কী নাম দিচ্ছি সেটা আপনি ভিডিওতে দেখতে পারবেন, কিন্তু আমি উদাহরণস্বরূপ আপনাকে যদি বলে দিই তাহলে আপনি বিষয়টা কিভাবে করবেন। সাপোজ ধরে নিন আপনি আপনার একটি রেসিপি চ্যানেল রয়েছে, তো আপনি বিভিন্ন ক্যাটাগরির রেসিপি তৈরি করেন। তো সেখান থেকে চিকেন রেসিপির যে 10টা কন্টেন্ট আপনি তৈরি করেছেন, সেই 10টা কন্টেন্টকে একটা প্লেলিস্টে যুক্ত করবেন, যাতে করে দর্শক যদি চিকেন রিলেটেড কন্টেন্ট দেখতে চায় তাহলে একটা প্লেলিস্টে ট্যাপ করে আপনার সবগুলো ভিডিওকে পেয়ে যায় এবং দর্শকরা দেখতে পারে। দর্শক বন্ধুরা, এখান থেকে কিন্তু ভালো একটা ভিউ জেনারেট হয়, কারণ দর্শকরা যখন চায় একটা কন্টেন্টকে দেখতে তখন কিন্তু তারা প্লেলিস্টে ক্লিক করে এবং প্লেলিস্ট থেকে ভিডিওগুলো পরপর দেখে নেয়। তো বন্ধুরা, এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে টাইটেল কিভাবে দিতে হয়, ডেসক্রিপশন কিভাবে দিতে হয়। তো আমার ভিডিওর জন্য আমি এখানে টাইটেল সেট করে দিব। তো যেহেতু আমার এসইও রিলেটেড কিছু কন্টেন্ট আপলোড হয়েছে, তো আমি এসইও রিলেটেড একটা টাইটেল দিয়ে দিচ্ছি, এসইও টিউটোরিয়াল নামে একটা টাইটেল দিয়ে দিব এবং সেই সাথে এই টাইটেলের জন্য এই প্লেলিস্টের জন্য একটা ভালো ডেসক্রিপশন আমি এখানে সেট করে দিব। তো ডেসক্রিপশনের জায়গায় আমি এখানে ডেসক্রিপশন লিখে দিচ্ছি। আপনাদের ক্যাটাগরি বা ধরন অনুযায়ী আপনারা কিন্তু এখান থেকে ডেসক্রিপশনটা সেট করে দিবেন। তো আমি এখানে লিখে নিচ্ছি। তো আমি আমার মতো করে লিখে নিচ্ছি, ওয়েলকাম টু এসইও টিউটোরিয়াল। আপনি আপনাদের মতো করে সুন্দর করে লিখে নেবেন, যাতে করে দর্শকরা ডেসক্রিপশন থেকে বুঝতে পারে যে আপনি কি করছেন। দেখেন এখানে কিন্তু এই যে ডেসক্রিপশনটা আমার লেখা হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে আমি কি করব, এক্ষেত্রে ওকে, এখান থেকে ডেসক্রিপশনটা লেখা হয়ে গেলে নিচের দিকে একটি অপশন রয়েছে, নিচের দিকে যে অপশনটি রয়েছে এখানে দেখবেন নিচের দিকে অ্যাড ভিডিও একটি অপশন রয়েছে। এখান থেকে আপনি আপনার ভিডিওগুলো, এই রিলেটেড ভিডিওগুলোকে আপনি এখানে যুক্ত করে দিবেন। আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে দেখেন আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি আমার যে এসইও রিলেটেড যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো আমি এখন সিলেক্ট করে দিব। ওকে, দেন এখান থেকে এখানে একটা রয়েছে এসইও রিলেটেড, তো এটা সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেন এখান থেকে এটা রয়েছে এসইও রিলেটেড, এটা সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেন এটা দিব না, নিচের দিকে আরেকটা রয়েছে, একটু চেক করে দেখি। দেন এখানে রয়েছে, এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। ব্যাস, ওকে। তো আমার সিলেক্ট করা হয়ে গিয়েছে, এসইও রিলেটেড কন্টেন্টগুলো সিলেক্ট করা হয়ে যাওয়ার পর এখানে আর বাকি নেই। তো নিচের দিকে চলে আসবো, এখানে ডান একটি অপশন রয়েছে,
এই ডান অপশনে ট্যাপ করে নিতে হবে। তো আমি ডান অপশনে ট্যাপ করে নিলাম। ডান অপশনে ট্যাপ করে নেওয়ার পর আমার কিন্তু প্লেলিস্ট তৈরি হয়ে গিয়েছে। ক্রিয়েট অপশনে ট্যাপ করে নিব। ওকে গুড, এখন কিন্তু আমার প্লেলিস্ট তৈরি হয়ে গেছে। কোথা থেকে চেক করবেন? প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্টে যাওয়ার পর আপনি এখানে দেখবেন যে এসইও টিউটোরিয়াল নিয়ে যে আমি প্লেলিস্টটা তৈরি করেছি সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এভাবে করে আপনারা আপনাদের চ্যানেলের জন্য আপনাদের যে কন্টেন্টগুলো রয়েছে তাদেরকে বিভক্ত করে করে আপনারা প্লেলিস্ট তৈরি করতে পারেন। প্লেলিস্ট থেকে ভালো একটা ভিউ জেনারেট হয়। অবশ্যই আপনারা যারা কন্টেন্ট আপলোড করেন এবং অলরেডি অনেক ধরনের কন্টেন্ট আপলোড করে ফেলেছেন, আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য এইভাবে প্লেলিস্ট তৈরি করতে পারেন। তো ভিডিওটি আজকের এ পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।